ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স এবার বিশাল আকৃতির মহাকাশযান স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে, কিন্তু অবতরণের সময় এটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়। অথচ এই পরীক্ষাকে সফল বলছে প্রতিষ্ঠানটি। তবে কি বিস্ফোরণ ঘটানোই ছিল ইলন মাস্কের পরিকল্পনা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্টারশিপ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের তৈরি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষ এবং ভারী মালপত্র পরিবহনের পাশাপাশি মহাকাশ গবেষণায় যুগান্তকারী পরিবর্তন আনার জন্য এটি তৈরি করা হয়েছে। কিন্তু পরীক্ষামূলক উড্ডয়নের পর পৃথিবীতে ফিরে আসার সময় স্টারশিপে ঘটেছে বিস্ফোরণ। প্রযুক্তিগত সমস্যার কারণে মহাকাশযানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়। 22 মে স্টারশিপ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি ছিল স্টারশিপের তৃতীয় প্রজন্মের সংস্করণের প্রথম বড় পরীক্ষা। লাইভ সম্প্রচারে দেখা যায় মহাকাশযানটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মহাকাশে পৌঁছানোর পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরীক্ষা সম্পন্ন করে। পরে ভারত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে অবতরণের সময় এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে বিধ্বস্ত হওয়ার বিষয়টিকে পরিকল্পনার অংশ ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। স্পেস এক্সের মূল লক্ষ্য ছিল নতুন নকশা ও প্রযুক্তিগত পরিবর্তনগুলো সফলভাবে পরীক্ষা করা। পরীক্ষার সময় স্টারশিপ একটি বিশেষ কৌশল সম্পন্ন করে, যেখানে এটি উল্টো অবস্থান থেকে সোজা হয়ে ইঞ্জিন পুনরায় চালু করে নিয়ন্ত্রণ ফিরে পায়। যদিও একটি ইঞ্জিন কাজ করছিল না, তবুও বাকি ইঞ্জিন দিয়ে যানটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এই যাত্রায় কিছু ছোটখাটো ত্রুটি থাকলেও লাইভ স্ট্রিমে দেখানো স্পেস এক্সের কর্মীরা এই পরীক্ষামূলক উড্ডয়নের পর আনন্দে গর্জে ওঠেন। স্পেস এক্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, স্প্ল্যাশ ডাউন অর্থাৎ অবতরণ নিশ্চিত করা হয়েছে। তবে যাত্রাপথে একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় মহাকাশযানটি পুরোপুরি সঠিক কক্ষপথে প্রবেশ করতে পারেনি। স্পেস এক্সের মুখপাত্র ড্যান হুড বলেন, এটিকে পুরোপুরি স্বাভাবিক কক্ষপথে প্রবেশ বলা যাবে না, তবে এটি নির্ধারিত সীমার মধ্যেই ছিল। অথচ রকেটের সুপার হেভি বুস্টারটি মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নির্ধারিত বুস্ট ব্যাক বার্ন সম্পন্ন করতে ব্যর্থ হয়। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। পরীক্ষা শেষে ইলন মাস্ক সামাজিক মাধ্যমে তার দলকে অভিনন্দন জানিয়ে এই ফ্লাইটটিকে মহাকাব্যিক বলে অভিহিত করেন। তিনি লেখেন, তোমরা মানব জাতির জন্য একটি গোল করেছ। এটি ছিল স্টারশিপের 12তম ফ্লাইট। স্টারশিপের এই নতুন সংস্করণটি আগের চেয়ে আরও অনেক বড়। সম্পূর্ণ সংযুক্ত অবস্থায় এর উচ্চতা প্রায় 407 ফুট। স্টারশিপ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার চন্দ্রাভিযান কর্মসূচি আর্টেমিস। নাসা চাঁদে মানুষ পাঠানোর জন্য স্টারশিপের একটি পরিবর্তিত সংস্করণ ব্যবহার করতে চায়। এই কারণেই স্টারশিপের এই পরীক্ষা চালায় ইলন মাস্ক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।